আসবে, রমজান আসলে যানজটের একটি সমস্যা থেকে যায় প্রতি বছরই। এই বিষয়টি আমাদের প্রথম থেকে আমাদের এটি নলেজে ছিল যে রমজানকে আমরা কিভাবে মোকাবেলা করব। সেই লক্ষ্যে কিন্তু রমজানের আগে থেকেই আমরা যানজটের উপরে জেলা প্রশাসন ড্রাইভ দিচ্ছিলাম। তার ধারাবাহিকতায় বিশেষ করে রমজানকে আমরা কিভাবে মোকাবেলা করব সেই লক্ষ্যে আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। কিভাবে আমরা মোকাবেলা করব সেই লক্ষ্যে আজকেও আমরা একটি সভা করেছি এবং আমাদের প্রায় 160 জন মতো নতুন ভলেন্টিয়ার পুলিশ বাহিনী আছে এবং আমাদের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা এই টোটাল কার্যক্রমটা মনিটরিং করছি। আমরা আশা করি সারা মাস ব্যাপী নারায়ণগঞ্জবাসী ইনশাআল্লাহ যানজটের চ্যালেঞ্জ ছিল সেটা থেকে তারা মুক্তি পাবে। প্রথমেই নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে যখন যে উদ্যোগগুলো নিচ্ছি তারা আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাহায্য করছে এবং আমাদের পাশে থাকছে। এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমরা একদিকে অটোগুলোকে ঘুরিয়ে দিচ্ছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অন্যদিকে রাস্তার উপরে যে ভ্যানগুলো বসছে তাদেরকে আমরা সরিয়ে দিচ্ছি। এর পাশাপাশি অবৈধ যে রোডগুলো দখল ছিল সেগুলোকে আমরা সরিয়ে দিচ্ছি। বাজারে দাম বাড়ার জন্য যে ইনগ্রেডিয়েন্ট গুলো প্রয়োজন হয়, যেমন ধরেন মহামারী হলে দাম বাড়তে পারে, বন্যা হলে দাম বাড়তে পারে, বা বাজারে অর্থের সংকট হলে বা তারলের কোনো ক্রাইসিস হলে দাম বাড়তে পারে। সেই ধরনের তো কোনো সমস্যা এখন এই মুহূর্তে নেই, বা ডলারের কোনো ক্রাইসিস নেই। তাহলে আমার প্রশ্ন ছিল তাদের কাছে, তাহলে আপনারা কেন দাম বাড়াবেন বা দাম বাড়ানোর কথা কেন আসছে? ব্যবসায়ী তারা আমাকে কথা দিয়েছে যে আমরা কোনো জিনিসের দাম বাড়াবো না। এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি কোনো ডিলার তারা সাপ্লাই নিয়ে সেটিকে অন্য জেলায় পাঠিয়ে থাকে সেটি তার জন্য অপরাধ এবং তাকে শাস্তি ভোগ করতে হবে। এবং অথবা সে যদি কোনোভাবে অন্য কোনো অসৎ উদ্দেশ্যে সে মজুত করে রাখে তার জন্য আমরা শাস্তি প্রয়োগ করবো। এখানে আমরা কোনো ছাড় দিব না। আমরা নারায়ণগঞ্জবাসীকে এতটুকু বলতে চাই যে এই জেলাটি আমাদের সকলের, আমাদের সমস্যা আছে, সমস্যা থাকবে, সমস্যা নিয়েই আমরা আমাদের কার্যক্রম করে যাচ্ছি। তবে আমরা আপনাদের সহায়তা পেলে ইনশাআল্লাহ আমরা এই পবিত্র রমজান এবং এরপরে ঈদ এটি আমরা সুন্দরভাবে উদযাপিত করতে পারবো। এবং এই জন্য আপনারা যে সহায়তা করে যাচ্ছেন আপনারা সেই সহায়তাটা অব্যাহত রাখবেন।